আন্তর্জাতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে কূটনৈতিক মহল। কারণ এবার এক বিস্ময়কর জোটের পরিকল্পনা ঘোষণা করল পাকিস্তান, যেখানে বাংলাদেশের নামও রয়েছে। চীন, আফগানিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে নতুন এক ব্লক করতে চায় ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল অর্থনৈতিক কৌশল, নাকি ভারতের বিরুদ্ধে এক নতুন পাওয়ার গেম? 22 মে অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস সম্মেলনে দাঁড়িয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক ঘোষণা দেন, যা মুহূর্তেই দোলা দেয় আন্তর্জাতিক পরিসরে। তিনি বলেন, বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে আমাদের জোট গঠন করতেই হবে। এই ঘোষণার পেছনে শুধু অর্থনৈতিক বা আঞ্চলিক সম্পর্ক নয়, লুকিয়ে আছে ভারতকে ঘিরে পাকিস্তানের গভীর উত্তেজনা ও সামরিক হিসাব নিকাশ। সম্মেলনে তিনি স্পষ্ট বলেন, ভারতের সঙ্গে আকাশে ন্যায়ের লড়াই প্রায় 1 ঘণ্টা ধরে চলেছে, যেটি পাকিস্তানের ইতিহাসে এক নতুন রেকর্ড। ইসহাক দার বলেন, অনেকদিন ধরে পাকিস্তানকে ছোট করে দেখা হচ্ছিল আর ভারতকে তুলে ধরা হচ্ছিল শক্তিধর দেশ হিসেবে। কিন্তু সেই ধ্যান ধারণা আজ পাল্টে যাচ্ছে। বিশ্ব এখন পাকিস্তানকে শক্তিশালী বলেই দেখছে। তিনি অভিযোগ করেন, পেহেলগামের হামলার পেছনে কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করেছে। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে তাদের কর্তৃত্ব দেখাতে চেয়েছে। জবাবে পাকিস্তানও নেয় কঠোর ব্যবস্থা, নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর শুরু হয় আসল উত্তেজনার গল্প। ইসহাক দার বলেন, ভারত মিসাইল ছুড়েছিল পাকিস্তানের শিখ অধ্যুষিত এলাকায়, কিন্তু যখন পাকিস্তানের শহরগুলো লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়া শুরু হয়, তখন আর চুপ থাকার উপায় ছিল না। তিনি বলেন, নূর খান বিমান ঘাঁটিতে হামলার পর পাকিস্তান আর সংযত থাকতে পারেনি, জবাব দিতেই হয়েছে। তারপর একসময় ভারত নিজেই যুদ্ধবিরতির বার্তা পাঠায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই উত্তেজনার পেছনেও পাকিস্তানের নতুন জোট গঠনের চিন্তা। ইসহাক দার জানালেন, সম্প্রতি তিনি চীন ও আফগানিস্তানের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, আর এখন তারা বাংলাদেশকে আহ্বান জানাতে চায় এক নতুন জোটে, যা হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার ব্যালেন্স। তবে প্রশ্ন থেকেই যায়, এই জোট কি কেবল অর্থনৈতিক, নাকি এর ছায়ায় গড়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক কৌশল, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ? আর ভারতের বিরুদ্ধে দেওয়া এই বার্তা তা কি পরোক্ষ যুদ্ধের আহ্বান নয়? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এই জোটে যোগ দেবে? মতামত দিন নিচে কমেন্টে, আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।